জলঢাকা মিনি পৌর পার্ক। এই যে পার্কের দৃশ্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা পানি সেচ প্রকল্পের অনেক সুন্দর একটা দৃশ্য। এর বাসা জলঢাকা বা এর আশেপাশে আছে, আপনারা চাইলে আসতে পারেন। আসলে মন প্রাণ আপনাদের জুড়ে যাবে। আই লাভ জলঢাকা। অনেক হয়ে গেল সেনের ছোট ভাইদের সাথে। ভাই কি নাম? মিথুন দেবনাথ। মিথুন দেব। তিস্তা পানি সেচ প্রকল্পের পিছনে কক্সবাজারের একটা ফিল পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যাই যে লাফাচ্ছে মাছ। জলঢাকা মিনি পৌর চিড়িয়াখানা সংলগ্ন জলঢাকার মধ্যে সবচেয়ে ভালো চা এখানে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের ভাই ও বন্ধু ইউনুস আমিন বলছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় মিনি পৌর পার্কে। এখানকার স্থানীয় ভাষায় অনেকে এটাকে বলে সাইটের পার্ক। বিকালবেলা এখানে অনেকে আসেন, বিশেষ করে চা পান এবং একটা ভালো পরিবেশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা লেখা আছে জলঢাকা মিনি পৌর পার্ক, আর এখানে দেখা যাচ্ছে যে লক করা আছে। আর এটা হচ্ছে তিস্তা পানি উন্নয়ন বোর্ডের পানির ক্যানেল। আর এখানে পার্কটা যদি দেখাই, এদিক দিয়ে বন্ধ। এই যে পার্কের দৃশ্য, বিকালবেলা অনেকে এখানে আসেন এবং চা পান করেন। তো আপনারা যদি কেউ বিকালবেলা থাকেন বা এখানে আসতে পারেন, চা পান করে যেতে পারেন জলঢাকা মিনি পৌর পার্ক থেকে। এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন চায়ের দোকান। আর এখন আমি প্রবেশ করতেছি জলঢাকা মিনি পৌর পার্কের গেট দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন গেটে প্রবেশ করলাম। আমার পিছনে একটা রাস্তা বয়ে গেছে, আর এই রাস্তাটা হচ্ছে জলঢাকা হয়ে একবারে ডিমলায় চলে গেছে এই রাস্তাটা। আর এটা হচ্ছে পানি উন্নয়নের সুইচ গেট। এখন আমি একটা উঁচু ইয়ায় উঠতেছি, আপনাদের দৃশ্যগুলো দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পানির গেট, এখান থেকে পানি সঞ্চালন প্রক্রিয়া দেখা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা পানি সেচ প্রকল্পের গেট। আর এখানে যে বড় বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দিয়ে পানি প্রবাহিত করা হয়ে থাকে। আরও যদি আপনাদেরকে দেখাই, সিঁড়ি দিয়ে নিচে এই যে এখানে পানির গেট, এই গেট দিয়ে পানিকে আবদ্ধ করে রাখা হয়েছে। পরে ওই মেশিনের সাহায্যে পানির গেট উপরে তোলা হয়, আর এখানে পানিকে ফুলিয়ে আরও বিভিন্ন দিকে প্রবাহিত করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য। আর এটাকে জলঢাকা মিনি পৌর পার্কও হিসাবে বলা হয়ে থাকে। তো যাদের বাসা জলঢাকা বা এর আশেপাশে আছে, আপনারা চাইলে আসতে পারেন আর ঘুরে যেতে পারেন। বিকালবেলা এক কাপ চাও খেতে পারেন। আর এখানে বিশেষ করে হিমশীতল পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে তিস্তা পানি সেচ প্রকল্পের অনেক বড় প্রবাহমান ধারা। আর এখানেই বসার মতো সুন্দর দৃষ্টিনন্দন জায়গা। আর এখানে আসলে মন প্রাণ আপনাদের জুড়ে যাবে এবং আশা রাখি ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাছের মতো সুন্দর একটা জিনিস এখানে তৈরি করে রাখা হয়েছে। আর পার্কটার যদি দেখাই, অল্প একটু জায়গা, হয়তো সবে মিলে 4-5 শতাংশ জায়গা হবে এই জলঢাকা মিনি পৌর পার্কটার। আর এই পার্কটাকে দেখার জন্যই অনেক লোকজন বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন। আপনারা এই পার্কটি দেখতে পাচ্ছেন আমার পিছনে। আর এখানে একটা সুন্দর লেখা আছে আই লাভ জলঢাকা। আই লাভ জলঢাকা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ জলঢাকা, অনেক সুন্দর একটা জিনিস। এই যে লেখা আছে আই লাভ জলঢাকা। তো আপনারা যারা ফ্রি আছেন বা আসতে পারেন আর ঘুরে যেতে পারেন জলঢাকা পৌরসভার এই মিনি পার্ক থেকে। আর এখানে বসার সুন্দর পাথর আছে। এই পাথরে বসে অনেকে সময় বা টাইম
পাস করে থাকেন। জলঢাকা মিনি পৌর পার্কে এসে দেখা হয়ে গেল সেনের ছোট ভাইদের সাথে। ভাই কি নাম? মিথুন দেবনাথ। মিথুন দেবনাথ। বাসা কোথায়? বাসা হচ্ছে কালীগঞ্জ। কালীগঞ্জ। এই ভাই কি নাম দাদা? সাগর। সাগর ভাই বাসা কোথায়? কালীগঞ্জ। কালীগঞ্জ। আপনার নাম? মলিন দেবনাথ। মলিন দেবনাথ। সব কয়টা দাদা আমার এখানে আসছে। কেমন লাগতেছে ঘুরে? খুব ভালো লাগছে, আপনার সাথে দেখা হয় খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার চলুন এখন এর চারপাশটা একটু ঘুরে দেখা যাক বিস্তারিতভাবে। আর এখানে সুন্দর করে আপনারা লেখা দেখতে পারলেন, আই লাভ জলঢাকা, মানে আমি জলঢাকাকে ভালোবাসি। যারা নীলফামারী বা রংপুর থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আশা রাখি লাইক, ফলো এবং কমেন্ট দেবেন। আর এই যে পিছনে বিখ্যাত চায়ের দোকান। এখন আমি আপনাদেরকে এই জলঢাকা সাইটের পরের সুন্দর দৃশ্যগুলো অবলোকন করাবো। তো সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য পাশেই থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তিস্তার এই যে বড় বড় গেট, এখান থেকে পানিকে প্রবাহিত করা হয়, পানির ধারাকে প্রবাহিত করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আর যদি একটু দেখাই, এই যে আমার পিছনে হচ্ছে তিস্তা পানি সেচ প্রকল্পের এই যে বড় ব্রিজটি, অনেক সুন্দর পরিপাটি। বিশেষ করে তিস্তা পানি সেচ প্রকল্পের কারণে এইটা আরও অনেক সুন্দর হয়েছে। বিকালবেলা অনেক লোকজন এই পৌরসভার সিটি লাইফে যারা থাকেন তারা এখানে আসেন এবং অবসর সময় বিনোদন নেন, ঘুরে যান। এই হচ্ছে আমাদের জলঢাকা পৌরসভার মিনি পার্ক। আর এখানে যদি আরেকটা জিনিস দেখাই, বিকালবেলা এই রেস্টুরেন্টে আসলে আপনারা এখান থেকে এরকমের একটা ভিউ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে বসলে পেছনে কক্সবাজারের একটা ফিল পাবেন যদি এই দোকান থেকে কিছু বসে খেতে চান। আর এই হচ্ছে সাইটের পরের বাজারের সমুদায় দৃশ্য, অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন এখানে। আর সামনে এরকমের একটা দৃশ্য দেখতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে বিকালবেলা এসে বসে অবসর সময় যাপন করার জন্য আপনাদের এখানে ছোট্ট বসার সুব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন বসার সুব্যবস্থা আছে, এখানে টাচ করে দেওয়া। আর সামনের ভিউটা হচ্ছে এই রকমের। এই যে দেখতে পাচ্ছেন সাইটের পরের দৃশ্য। আর আমি নতুন হিসাবে আপনাদের বলি, যদি কখনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর ভিডিওতে কি বিষয়ে সংযোজন বা বিয়োজন করলে ভিডিওগুলো ইমপ্রুভ হবে সেটা আপনাদের কাছে কামনা থাকলো। আমার পিছনে অনেক ভাইয়েরা দেশি মাছ নিয়ে আসছেন। 600। এটা কি শিঙ্গি মাছ ভাই, দেশি নাকি? দেশি মাগুর। কত করে চাচ্ছেন ভাইজান? কত করে চাচ্ছেন? 600 টাকা কেজি দেশি মাগুর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি মাগুর 600 টাকা কেজি চাচ্ছে। আপনার জলঢাকা সাইটের পার আসলে এই টাটকা তরতাজা যে লাফাচ্ছে মাছ, দেশি মাছ এখান থেকে সকাল বিকাল যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এই যে জলঢাকা সাইটের পার আসলে আপনার দেশি মাছ কিনেও এখান থেকে যেতে পারবেন। জলঢাকা মিনি পৌর পার্ক সংলগ্ন সাইটের পার বলে। আর এখানে এসে সবচেয়ে ভালো হচ্ছে ভাইরাল চা। আপনারা যদি চান তাহলে এখানে এসে চা খেতে পারেন। আপনারা দেখছেন জলঢাকা মিনি পৌর চিড়িয়াখানা সংলগ্ন সুন্দর এবং আকর্ষণীয় ভাইরাল চা এখানে বিক্রি করা হয়। সিনের ছোট ভাই এখানে আছেন, এই যে সুন্দর করে দিচ্ছেন চাটা। এত চা কেন্দ্র জলঢাকার মধ্যে সবচেয়ে ভালো চা এখানে তৈরি করা হয়। আপনারা যারা জলঢাকায় আসেন
বা ঘুরে যান সাইটের পরে আসতে পারেন এক কাপ চা পানের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিখ্যাত চায়ের দোকানটি। সঙ্গে অনেকগুলো চা বানাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাপ চা এখানে তৈরি হচ্ছে। আর অনেক দূর দূরান্ত থেকে অনেকেই চলে আসছেন চা খাওয়ার জন্য। চা চলে আসছে, এখন খেয়ে বলা যাবে যে চায়ের মান কেমন এই দোকানে। চা ভালো, তবে দুধের স্বর এবং দুধের পরিমাণটা অনেক বেশি এখানে।